হাউ টু মেনটেন ডিসিপ্লিন ইন লাইফ। কিভাবে আমরা আমাদের লাইফে ডিসিপ্লিন নামের রুলটাকে অ্যাপ্লাই করব, কিভাবে আমরা মেনটেন করব, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল ভূমিকায় ছোট্ট কয়েকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করতে না পারেন অ্যান্ড ইফ ইউ আর ডিপেন্ডেবল অন মোটিভেশন, you will not able to do anything in your life. মাথায় রাখবেন যে মোটিভেশন ইজ নাথিং, ডিসিপ্লিন ইজ এভরিথিং। মোটিভেশন হয়তোবা আপনাকে সাময়িক কাজ করতে মোটিভেট করবে, হয়তো একদিন, হয়তোবা 2 দিন, অথবা 1 সপ্তাহ, অথবা 2 সপ্তাহ, কিন্তু পরে গিয়ে আপনি ডিমোটিভেট হতে পারেন, আপনি কাজ স্টপ করতে পারেন। বাট ডিসিপ্লিন ইজ সামথিং যেটা আপনাকে অলওয়েজ কাজ করার জন্য সব সময় পুশ করে। যারা এই ডিসিপ্লিন লাইফে মেনটেন করেছে তারা অলওয়েজ জীবনে সফল হয়েছে, এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। সো ডিসিপ্লিন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট ইন ইউর লাইফ ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল ম্যান। যদি সফল হতে চান, ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতেই হবে, আদারওয়াইজ ডিসিপ্লিন ছাড়া সফলতার কোনো শর্টকাট রাস্তা পৃথিবীতে নেই। এখন আসুন আমরা 3টা এমন পয়েন্ট নিয়ে কথা বলবো যে পয়েন্টগুলো মেনটেন করতে পারলে আপনি আপনার লাইফে ডিসিপ্লিন নামের রুলটা মেনটেন করতে পারবেন। ফার্স্ট অফ অল, যদি আপনি ডিসিপ্লিন এই রুলটা মেনটেন করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি ডিসিপ্লিনড ইন ইউর লাইফ, দ্য ফার্স্ট রুল ইজ ইউ মাস্ট ক্লিয়ার ইউর গোলস। আপনাকে জানতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, what you want to become in your life, what you want to become in your future. আপনি কি হতে চান এটা আপনাকে জানতে হবে। যখন আপনি জানেন যে এইটা হচ্ছে আমার এইম, দিস ইজ মাই গোল, দিস ইজ দ্য প্লেস ওয়ার আই উইল হ্যাভ টু রিচ, এটাই হচ্ছে আমার ডেস্টিনেশন, এটাই আমার স্বপ্নের জায়গা, এটা হচ্ছে আমার চূড়ান্ত গন্তব্য। যখন আপনি গোল সম্পর্কে ক্লিয়ার হন, ইয়োর মাইন্ড বিকামস মোর ফোকাসড। যত আপনি নিজের গোলকে ক্লিয়ার করবেন যে এটাই হচ্ছে আমার গন্তব্য, এখানে আমাকে আসতে হবে, এখানে আমাকে যেতে হবে, এই স্বপ্ন, এই গোল, এই গন্তব্য, এই ডেস্টিনেশন সেট করা, এটা আপনাকে আগামীতে কাজ করতে এবং ডিসিপ্লিন মেনটেন করতে অলওয়েজ এটা আপনাকে পুশ করবে ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাই এই কথার সঙ্গে, আপনার কাজের সঙ্গে, আপনার গোলের সঙ্গে, আপনার গন্তব্যের সাথে। মাথায় রাখবেন, একজন মানুষের মূল পরিচয় হচ্ছে তার কাজ, তার যোগ্যতা। আমি প্রায় বলি, মানুষের পরিচয় তার চেহারায় নয়, মানুষের পরিচয় তার বডিতে নয়, মানুষের মূল পরিচয় হচ্ছে তার কাজে, তার যোগ্যতায়। কাজ আছে, আপনার সম্মান আছে, কাজ নাই, আপনার সম্মান নাই। আপনার কাজই হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন, যে আপনি কে, আপনাকে আমি কতটুকু রেসপেক্ট করব, ইট ডিপেন্ডস অন ইউর ওয়ার্ক, যে আপনি আসলে কি করেন। আমি ছোট্ট একটা মেসেজ কোট করতে চাই, দ্যাট আই হ্যাভ হার্ড ফ্রম ইলন মাস্ক। ইলন মাস্ক, যিনি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আমি তাকে আমার লাইফের হি ইজ নট আইডল অফ মাই লাইফ। আমার আইডল হচ্ছেন লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এই পৃথিবীর সফলতার পার্সপেক্টিভ থেকে। সে তার একটা ইন্টারভিউতে বলল যে যখন আপনি কাজ করবেন, ওয়ার্ক লাইক এ হেল। এই ইলন মাস্কের এই কথাটা আমার লাইফে অনেকটা চেঞ্জ এনেছে এবং আমি আমার লাইফে কাজের ক্ষেত্রে একটা বড় গতি খুঁজে পেয়েছি। ইলন মাস্ক বললেন যে ওয়ার্ক লাইক এ হেল। ইফ সামওয়ান ইজ পুটিং 30 hours in every week and you are putting 80 hours, 100 hours in every week, then they will achieve in 4 years or 3 years what you will achieve just in 4 months or 5 months. তিনি বললেন যে যখন তুমি প্রত্যেক সপ্তাহে 100 ঘন্টা কাজ করবা, অথবা তুমি 80 ঘন্টা কাজ করবা, আর অন্যরা কাজ করছে মাত্র 30 ঘন্টা, 20 ঘন্টা, অথবা 25 ঘন্টা পুরো উইকে, তো যদি তুমি 100 ঘন্টা প্রত্যেক সপ্তাহে কাজ করো এবং তারা কাজ করে মাত্র 20 ঘন্টা, 30 ঘন্টা, তারা যেই জিনিসটা অর্জন করেছে 2 বছরে, 3 বছরে, 4 বছরে, ইউ উইল অ্যাচিভ দ্য সেম থিং ইন 4 মান্থস, ইন 5 মান্থস। সেম সেই জিনিসটাই তুমি অ্যাচিভ করবা, অর্জন করবা জাস্ট 5 মাসে, কারণ তুমি তাদের চাইতে বেশি এফোর্ট দিয়েছো, বেশি কাজ করেছো। এবং আমি সবসময় বলি, যখন কাজ করবেন, থিঙ্ক লাইক আ কিং, চিন্তা করবেন রাজার মতো। ফোকাস অন ইউর ওয়ার্ক লাইক আ ইগল, একদম বাজ পাখির মতো কাজে ফোকাস থাকবেন এবং সবসময় এই কথা বারবার বলবেন যে আই হ্যাভ কাম হিয়ার টু রুল। এখানে আমি রাজত্ব করতে আসছি,
আমি কারোর সাথে কম্পিটিশন করতে আসি নাই, আমি কারোর সাথে কম্পেয়ার করতে আসি নাই। আই এম দ্য বেস্ট, ইট ডাজন্ট মিন পিপল আর নট বেস্ট। আই এম দ্য বেস্ট ইটস জাস্ট বিকজ আই এম ট্রাইং মাই বেস্ট। আমার সাথে কারো কোনো কম্পিটিশন নাই। আই হ্যাভ কাম হিয়ার টু রুল অ্যান্ড আই উইল হ্যাভ টু উইন। আমাকে বিজয়ী হতে হবে, কারোর সাথে দ্বন্দ্ব নেই, কারোর সাথে মারামারি নেই। আই জাস্ট হ্যাভ টু গিভ মাই বেস্ট এফোর্ট অন মাই ওয়ার্ক। আমি আমার জায়গা থেকে বেস্ট কাজ করতে চাই এবং আমি করে যাব। এবং মাথায় রাখবেন আপনার কাছে অপশন হচ্ছে দুইটা। এক হচ্ছে আগামীর 5 বছর কঠোর পরিশ্রম করবেন, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড ফর ইউর প্রফেশন। এবং আপনি যখন 5 বছর কাজ করবেন, এই 5 বছর কাজ করে আগামী মৃত্যু পর্যন্ত যে ভবিষ্যৎটা, এটাকে আপনি সুন্দর করতে পারেন। আর একটা অপশন হচ্ছে আগামী 5 বছর জাস্ট রেস্ট নেবেন, শান্তি, আরাম, ঘুম, খাওয়া দাওয়া, আড্ডা, জাস্ট আড্ডা দিবেন 5 বছর এবং এর মাধ্যমে আপনি আপনার আগামী মৃত্যু পর্যন্তের ফিউচারটাকে নিজের হাতে নষ্ট করতে পারেন। দ্য ডিসিশন ইজ ইয়োর্স, দ্য চয়েস ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার হাতে। হয় উঠে দাঁড়ান, না হয় শেষ হয়ে যান। হয় আবার উঠে কাজ করা শুরু করেন, অথবা ঘুমিয়ে যান। আপনার কাজ, আজকের আপনার এফোর্ট, আজকের আপনার স্ট্রাগল, এটা আপনার ফিউচারকে ডিফাইন করবে যে আপনি ইন ফিউচার আপনি কি হতে পারবেন। সর্বশেষ এই পয়েন্ট একটা মেসেজ অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে জেফ বেজোস, যিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা, ওনার একটা বক্তব্য শুনছিলাম। উনি বলছিলেন যে স্ট্রেস ডাজন্ট কাম ফ্রম হার্ড ওয়ার্কিং, স্ট্রেস প্রাইমারিলি কামস ফ্রম নট টেকিং অ্যাকশন ওভার সামথিং দ্যাট ইউ ক্যান হ্যাভ সাম কন্ট্রোল ওভার। কথার অর্থ হচ্ছে এরকম, উনি বললেন যে স্ট্রেস তথা মানসিক চাপ এটা কখনো হার্ড ওয়ার্কিং এর কারণে আসে না। আমি খুব কাজ করছি, এই জন্য আমি খুবই স্ট্রেসড, আমি খুবই হতাশ, আমি খুবই চাপে আছি। ইট ডাজন্ট মিন লাইক দ্যাট। বরং স্ট্রেস তখন আসে যেই কাজটা যখন করা দরকার ছিল, যেইখানে যখন আপনার অ্যাকশন নেওয়া প্রয়োজন ছিল, যদি আপনি রাইট টাইমে অ্যাকশন না নেন, দেন ইউ উইল বি স্ট্রেসড, দেন ইউ উইল বি স্যাড, দেন ইউ উইল বি ডিপ্রেসড। কাজের সময় কাজ না করলে মানুষ হতাশ হয়ে যায়। দ্যাটস এ রিয়েলিটি। দেখবেন আপনি যখন কাজের সময় কাজ করে ফেলেছেন অ্যান্ড ইউ হ্যাভ ডান ইউর বেস্ট, দেখবেন মনে একটা আপনি শান্তি পাবেন, একটা সুখ পাবেন, একটা পিস অফ মাইন্ড পাবেন, একটা পিস অফ হার্ট পাবেন। সো ওয়ার্ক লাইক এ হ্যাল, be the best version of yourself, set your goal, what you want to be, what you want to become in your future. নিজে কি হতে চান আজকে সেট করবেন আপনার গোলকে এবং সে অনুযায়ী কাজ করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি আপনার লাইফে ডিসিপ্লিন মেইনটেইন করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার রাস্তায় চেষ্টা করে, সে এক রাস্তায় চেষ্টা করে, কিন্তু আমি আল্লাহ তার চেষ্টার জন্য তার রাস্তা হিসেবে হাজারো অসংখ্য লাখো রাস্তা আমি আল্লাহ নিজেই খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সো ফার্স্ট অফ অল you have to maintain your discipline, you have to maintain discipline in your life, and the first rule is you have to set your goal, what you want to become in your future. Number 1. Number 2, যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করতে চান, নাম্বার 2 যে রুলটা সেটা হচ্ছে create a daily routine in life and you have to practice time management. এর সোজা কথা এক বাক্যে বোঝাই দেই, আপনি আপনার দিনে কি করবেন, what's your plan for today, what's your plan for the next day, what's your plan in this week, what's your plan in the next week, কখন কি করবেন, কখন কোন কাজ করবেন, কোন কাজের সময়টা কখন হবে, এটাকে একটা স্কেডিউল করে ফেলেন। ক্রিয়েট আ স্কেডিউল ফর ইউর ওয়ার্ক। আপনার কাজের একটা টাইম থাকবে যে এই সময় আমি এই কাজগুলো করব। এবং আমি আমার পার্সোনাল লাইফে যেটা করি, আমার যে টেবিল যেখানে আমি পড়াশোনা করি, যেখানে আমি স্টাডি করি, প্র্যাকটিস করি, ওখানে আমার ক্যালেন্ডার আছে, ওখানে আমার খাতা আছে। আমি কখন কী করবো এটা আমি সেট করি এবং ওই কাজটা আমি করতে পেরেছি কিনা আমি নোট করি। দিন শেষে আমি এটা একটা কাউন্ট করা হয়। পাশাপাশি আমার কাছে প্রত্যেক মাসের ক্যালেন্ডারের যে পৃষ্ঠা কাটা আছে, যেদিন আমার কাজ হয় আমি ওটা রাইট চিহ্ন দিয়ে দিই, যেদিন আমি কাজ করতে পারি না আমি ক্রস চিহ্ন দিয়ে দিই, যাতে করে আমি এভরি সিঙ্গেল ডে আই ক্যান কাউন্ট মাইসেলফ যে আমি কি আদৌ করছি কিনা, আদৌ আমার দিনটা বেস্ট গিয়েছে কিনা। সো আপনি যখন টাইম ম্যানেজমেন্ট শিখবেন যে আমি এই কাজটা এই সময় করব, এই কাজটা ওই সময় করব, সময়ের কাজ সময় করব, এবং আপনি যখন শিডিউল মেনটেন করে চলবেন, ডায়েরি, আপনার ক্যালেন্ডার সব কিছু মিলিয়ে নিজেকে অ্যাক্টিভ রাখবেন,
দেখবেন যে আপনি যে কোনো কাজে ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সো এটা মাথায় রাখবেন যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে নামাজ তোমরা সময় মতো পড়ো। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেক মুমিনের জন্য নামাজটাকে একটা নির্দিষ্ট সময়ে অবধারিত করা হয়েছে। ফজরের নামাজ জোহরে পড়লে হবে না, জোহরের নামাজ 2 ঘন্টা পরে গিয়ে পড়লে হবে না, আসরের নামাজ মাগরিবে পড়লে হবে না, কাজা হয়ে যাবে। ইসলাম শেখায় কাজের সময় কাজ, যখন যে কাজটা আল্লাহ দিয়েছে তোমাকে ওই কাজটা ওই টাইমে করতে হবে। সো ইসলামও শেখায় তুমি তোমার লাইফের যেই কাজটা যখন করতে হবে তখন করবা। সো প্লিজ, if you want to maintain discipline in your life, you must follow this rule, and the rule is you have to create a schedule for your work and you have to practice time management activity. যদি আপনি করতে পারেন ডিসিপ্লিন, আপনি অবশ্যই ফলো করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। And the final one, the last one, এটা বলে আমি শেষ করতে চাই, stay consistent. Stay consistent. যে কাজটা করছেন, मैं जब तक जिंदा हूं तब तक मैं ये काम करता रहूंगा। আপনারা নাম শুনেছেন পাকিস্তানের একজন মোস্ট ফেমাস ক্রিকেটার, হি ওয়াজ আ ক্রিকেটার and then he became a prime minister of Pakistan, তার নাম হচ্ছে ইমরান খান। উনি একটা কথা বলছেন তার ইন্টারভিউর ভিতরে, আমি শুনছিলাম বসে বসে, I was just shocked, I got so amazed। এটা শোনার পরে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এত সুন্দর কথা, এত অসাধারণ কথা। উনি একটা কথা বললেন যে जब मैं कोई काम करने के लिए ठान लेता हूं कि मैं ये काम करूंगा, आई रिपीट अगेन, उन्हीं बोलें जे जब कोई काम करने के लिए मैं ठान लेता हूं कि ये मैं करूंगा, फिर मैं ये सोचता हूं कि या तो मैं मरूंगा या तो मैं करूंगा। उन्हीं बोलें जे হয় মরবো নয় করব, হয় বাঁচবো না হয় বাঁচলে এই কাজ করে বাঁচবো, আর মরলে এই কাজ করেই মরবো। সো দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড, দ্যাট শুড বি ইউর গোল, যে আমি যেই কাজে নেমেছি আনটিল দ্য ডে আই ডাই, যতক্ষণ পর্যন্ত আমি না মারা যাই। এবং একটা ডায়লগও আছে, জব তক তোড়েঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি। আপনাকে চেষ্টা করতে হবে এবং ফোকাস থেকে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে যে আমি ধারাবাহিকভাবে কাজ করব। আজকে করলাম কালকে গ্যাপ, কালকে করলাম ডে আফটার টুমরো গ্যাপ করলাম না, এটা ঠিক না। আপনাকে স্টে কনসিস্টেন্ট, আপনাকে একাগ্রতার সাথে ধারাবাহিকতার সাথে কন্টিনিউয়াসলি দ্য ওয়ার্ক ইউ আর ডুইং রাইট নাও, ইউ হ্যাভ টু কন্টিনিউ ইট দ্য ডে উইল ডাই। আপনি যেন মৃত্যুর দিনেও আপনার এই কাজটা করতে করতে মারা যান এবং তার সঙ্গে অ্যাক্টিভ থাকতে পারেন, এই চিন্তায় কাজের ধারা আপনাকে অব্যাহত রাখতে হবে। অ্যান্ড দেন ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ ইনশাআল্লাহ তাআলা। অতএব অনেক রুল আছে, there are a lot of rules, অনেক নিয়ম, অনেক কথা, অনেক টিপস, অনেক ওয়ে। আমি জাস্ট 3টা বললাম। নাম্বার 1, set your goals, what you want to become in your future. Number 2 is you have to follow your schedule, যা করবেন এটাকে শিডিউল তৈরি করে ফেলবেন। নাম্বার 3 হচ্ছে স্টে কনসিস্টেন্ট, আপনার গোল ক্লিয়ার কোথায় যাবেন, এবং গোল ক্লিয়ার হওয়ার পর একদম চাতক পাখির মতো ওই কাজে মনোযোগ দিয়ে পরিপূর্ণরূপে আপনি কনসিস্টেন্ট থাকবেন, ধারাবাহিক কাজ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফল করবেন, আল্লাহ আপনাকে সফলতার পথ দেখায় দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে, আমি অধম যে কথাগুলো বললাম, মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।